2009 সালে দেশের খেলাপি ঋণ ছিল মাত্র 22,000 কোটি টাকা। 2026 সালের মার্চে এসে দাঁড়ায় রেকর্ড 5,88,704 কোটি টাকা। 17 বছরের লুটপাট আর সুশাসনের অভাবে 5 ইসলামী ব্যাংক সহ অন্তত 14টি ব্যাংক ও 20টি আর্থিক প্রতিষ্ঠান এখন ফেরত দিতে পারছে না আমানতের টাকা। রবিবার রাজধানীতে ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে উঠে আসে আর্থিক খাতের এমন উদ্বেগজনক চিত্র। সেমিনারে বক্তারা বলেন, আমানতকারীদের আস্থা ফেরাতে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতে সুশাসনের বিকল্প নেই। সরকারের অর্থনীতিকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা একেবারে সীমিত হয়ে এসছে, কারণ ফিসক্যাল ডিসিপ্লিন একেবারে নড়বড় হয়ে গেছে। ট্যাক্স নাই, লোনের জায়গা সীমিত। গ্রাহক অনাস্থা যাতে তৈরি না হয় অযাচিতভাবে বা ভুল ইনফরমেশনের উপর ভিত্তি করে, সেই জায়গাটা তো আমাদেরকে নজর রাখতে হবে। এ সময় অতীতে ব্যাংক খাতের অনিয়ম, লুটপাট আর দুর্নীতি নিয়ে দুঃখ প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। সুশাসন যদি না থাকে, যে পারপাসের জন্য ঋণ নিবে সেই পারপাসে ইউজ না করে আগেই ফান্ড ডাইভার্ট করে সেটাকে অন্যভাবে পাচার হয়ে যায়। সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, অতীতে ভুল পরিসংখ্যান দিয়ে অর্থনীতির তথ্য বিকৃত করা হয়েছে। ব্যাংকিং খাতের সংস্কার ও জবাবদিহি নিশ্চিতে কমিশন গঠনের কথাও জানান তথ্যমন্ত্রী। গণমাধ্যম সংস্কারের কথা বলতে পারি, আমি যদি দুর্নীতি দমনের ক্ষেত্রে কমিশনের কথা বলতে পারি, আমি যদি প্রশাসন সংস্কারের কথা বলতে পারি, তাহলে ব্যাংকিং খাতের মতো এরকম মোস্ট একেবারে কি বলে ফ্লো, সোর্স অফ দ্য ব্লাড ফ্লো, আমি সেটাকে কেন সংস্কার করবো না? করতেই তো হবে আমাকে। রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়ায় সুশাসন ছাড়া ব্যাংক খাতে শৃঙ্খলা নিশ্চিত সম্ভব নয় বলেও জানান তথ্যমন্ত্রী। শেয়ার বাজারকেও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যে পুঁজির উৎস হিসাবে